বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শুকরিয়া তোমার আমাকে আদায় করতে হবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া তোমাকে আদায় করতেই হবে, কারণ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ গ্রন্থের নাম হলো আল কোরআন। এই দুনিয়ার জগতের সমস্ত গ্রন্থগুলি 100 বছর 200 বছরের পরে পরিবর্তন হয়ে যায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। এই কোরআন দুনিয়ার জগতেও থাকবে, আখিরাতের জগতেও থাকবে। জোরে বলেন, থাকবে না থাকবে না? আল্লাহ পাকের কোরআন জান্নাতের ভিতরেও থাকবে। কোরআন দিয়ে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের অনুষ্ঠানগুলিকে উদ্বোধন করাবেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই কোরআনুল কারীমের শুরুতেই আমি বলে দিলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সর্বপ্রথম শুরু করতে হবে তোমার রবের প্রশংসা দিয়ে, কেননা দুনিয়ার জগতে সবার চাইতে বেশি প্রাপ্য তোমার রব প্রশংসা পাওয়ার। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? সমাজের এমপি মন্ত্রী যে যায় আসুক না কেন, সামসাগুলি সবার আগে তাদের প্রশংসা করে। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সকলের চাইতে প্রশংসা পাওয়ার হকদার হলো আমার আল্লাহ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেউ নয় তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। জোরে বলেন ঠিক কিনা? সকল প্রশংসার মালিককে। আমরা প্রশ্ন করলাম, রব্বুল আলামিন যদি তোমার প্রশংসা বাদ দিয়ে দুনিয়ার জগতের ফালতু নেতাদের প্রশংসা আমরা লিপ্ত হয়ে যাই, তাহলে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো ক্ষতি আছে নাকি? আল্লাহ পাক জবাব দিলেন, বান্দা তোদের মতো পচা ইমানদার ব্যক্তিদের আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করার প্রয়োজন নাই, কারণ আকাশের নিচে জমিনের উপরে যা কিছু আছে সকল কিছুই তোমার রবের প্রশংসায় লিপ্ত। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আকাশের নিচে জমিনের উপরে যা কিছু আছে বান্দা সব কিছুই তোমার রবের প্রশংসায় লিপ্ত। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমরা বললাম, রব্বুল আলামিন তোমার যে প্রশংসা করব, কি কারণে করব? আল্লাহ পাক বললেন, তোদেরকে সারা পৃথিবীর সব জাতির চাইতে শ্রেষ্ঠ জাতিতে আমি আল্লাহ তাআলা রূপান্তরিত করেছি। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, পৃথিবীর জগতে আদম সন্তানদেরকে সবার চাইতে সম্মানিত করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, আয় আল্লাহ তাআলা আরো কি নিয়ামত দিয়েছো জানতে চাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বললেন, বান্দারে সূরা তীরের দিকে তাকাও। আমি আল্লাহ দুনিয়ার জগতে সবার চাইতে মানুষের চেহারা সবচেয়ে বেশি সুন্দর করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়ার জগতে মানুষকে যে সুন্দর চেহারা দিয়ে তৈরি করেছি, এই পৃথিবীর জগতে আর কাউকে এত সুন্দর চেহারা দেই নাই। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সব দিক থেকে মানুষদেরকে নিয়ামত দিয়েছি। আমরা প্রশ্ন করলাম, রব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, এর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত কোনটা জানতে চাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, চোখ দিয়েছেন আল্লাহ পাক, তাও দুইটি দিয়েছেন। একটি যদি নষ্ট হয়ে যায়, আরেকটা দিয়ে বান্দা সারাটা জীবন ভরে অর্ধেক দেখে হলেও দুনিয়ায় চলতে পারবে। কথা বলেন ঠিক কিনা?
এই যে একটা চোখের পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু লেন্স দিয়েছেন, কত মেগাপিক্সেল ক্যামেরা সেট করে দিয়েছেন। দুনিয়ায় আসার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত চোখ দিয়ে কত ছবি তুলেছেন। অথচ সারা পৃথিবীতে বর্তমানে শ্রেষ্ঠ ক্যামেরা হলো আইফোনের ক্যামেরা। জোরে বলো ঠিক কিনা? ওই আইফোন কিনতে হলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার প্রয়োজন। এরপরেও দেখা যায় 2 বছর পরে সব নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর চোখ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা আমার পক্ষ থেকে বান্দার জন্য নিয়ামত। জোরে বলেন ঠিক কিনা? ও বান্দা, আমার নিয়ামতের প্রশংসা করে তোমরা শেষ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহু আকবার। দুনিয়ার জগতে এত নিয়ামত দিয়েছি বান্দার জন্য। এই যে আকাশের মধ্যে দেখা যায় সূর্য সকাল বেলা উদিত হয়, সন্ধ্যা পর্যন্ত আলো দিতে থাকে, শুধুমাত্র আমার বান্দাদের জন্য তৈরি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। গভীর রাত্রিবেলা অন্ধকারে বান্দারা অন্ধকারের মধ্যে যেন একেবারে দিশেহারা না হয়ে যায়। আজকে 100 বছরের মধ্যে কারেন্টের ব্যবস্থা হয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী তৈরির পরে থেকেই বান্দার যেন সমস্যা না হয়। দুনিয়ার জগতে বান্দারা চলাফেরা করবে যেন কোনো অসুবিধা না হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের রাতের জন্য চাঁদের ব্যবস্থা করে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। চাঁদের আলোয় শ্বশুর বাড়ি যাওয়ার মজা আছে না নাই? নতুন বিবাহ করেছে যুবক যুবতী, বাড়ির ছাদে বসে আছে, চাঁদের মিটিমিটি আলো, একেবারে পূর্ণিমার চাঁদের আলো যখন, তখন কপত কপতিদের মনে, স্বামী স্ত্রীর মনে আলাদা একটা ভালোবাসার সৃষ্টি হয়। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন সব চাইতে বড় নিয়ামত কি? তুমি চাঁদ দিয়েছো, তুমি সূর্য দিয়েছো, তুমি আমাদেরকে চোখ দিয়েছো, শ্রবণ শক্তি, ঘ্রাণ শক্তি, মেধা শক্তি, সবকিছুই তুমি দিয়েছো। আল্লাহ তাআলা তোমার পক্ষ থেকে এত নিয়ামত আমরা পেয়েছি যে দুনিয়ার জগতের সমস্ত সমুদ্রের পানি একত্রিত করলেও তোমার নিয়ামতের কথা লিখে শেষ করা যায় না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহলে শুনে নাও, শুনে নাও, এই পৃথিবীর জগতে সব চাইতে বড় নিয়ামত হলো আমি আল্লাহর পক্ষ থেকে এই কোরআন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক জবাব দিচ্ছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, দুনিয়ার জগতে মানুষের জন্য সবচেয়ে শ্রেষ্ঠতম নিয়ামত তোমার রবের পক্ষ থেকে হলো এই কোরআন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আর এই কোরআনুল কারীম যেই জাতির মানুষেরা পেয়ে গেল, ওই মানুষগুলো যেন কোরআনুল কারীম পড়ে, কোরআনুল কারীম বুঝে যেন আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়, খুশি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে কোরআন শুনলে মানুষের শরীরে আগুন লাগে, এরকম লোক আছে না নাই? কোরআনুল কারীমের তাফসীর মাহফিল শুনলে পরে মানুষের কলিজা ফেটে যায়। এজন্য তাফসীর মাহফিল বন্ধ করার পায়তারা চলেছে দীর্ঘদিন। চিল্লায়া বলেন ঠিক কিনা? কোরআনুল কারীম থেকে তাফসীর করলে পরে যেই মানুষদের অন্তরের মধ্যে অশান্তি সৃষ্টি হয়, ওই মানুষগুলো আর কিছু হলেও তারা মুমিন নয়, তারা নির্ভেজাল টাটকা মুনাফিক। চিল্লায়া বলেন ঠিক কিনা? সেই কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলেন। জিজ্ঞাসা করলাম, আল্লাহ পাক, এই কোরআনুল কারীম পাওয়ার পরে কারা আনন্দিত হবে তাদের পরিচয় জানতে চাই। জোরে বলেন ঠিক কিনা? আপনারা কি বিরক্ত হচ্ছেন ভাই? কোরআন থেকে আলোচনা করছি, প্রত্যেকটি হরফে হরফে 10 থেকে 700 গুণ নেকি আপনার আমলনামায় অটোমেটিক লেখা হয়ে যাচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। যে তেলাওয়াত করে সে যা পায়, যে শোনে তার চেয়ে বেশি পায়। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করলেন। এই কোরআনুল কারীমকে পাওয়ার পরে কোন শ্রেণীর মানুষরা আনন্দিত হবে সেটাও আল্লাহ পাক বলে দিলেন। আল্লাহ পাক বলেন,
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী, দুনিয়ার জগতে যখন মুমিনদের সামনে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়, কোরআনুল কারীমের অর্থগুলি যখন সুন্দর করে ভেঙে ভেঙে বলা হয়, এই কোরআনুল কারীমের অর্থ শুনে মুমিনদের অন্তরের মধ্যে এমন জোরে একটা আওয়াজ হয়, ধাক্কা লাগে, ওয়াজিলাত কুলুবুহুম, আনন্দ উপলব্ধি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এই দুনিয়ার জগতে মুমিন ব্যক্তিরা যখন কোরআনুল কারীম থেকে সুন্দর করে আলোচনা করে শ্রবণ করে, ওই মানুষদের ঈমান পূর্বের তুলনায় তরতর তরতর করে আরো 1000 গুণ বৃদ্ধি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন ঈমানদার হয়ে যায়, ঈমানের পথে অবিচল হতে বান্দার তখন আর কোনো সমস্যা হয় না। কথা বলেন ঠিক কি না? আর বান্দা তখন দোয়া করে আল্লাহর কাছে, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন ঠিক কি না? তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, নবীজির প্রতি লাখ কোটি দরুদ ও সালাম। যে নবী পৃথিবীতে এসে আমাদের সম্মানকে বাড়িয়েছেন, চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? যে নবীজির উপরে কোরআন অবতীর্ণ করে আল্লাহ পাক সেই নবীর মর্যাদাই বাড়িয়ে দিয়েছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমার নবীর মর্যাদা সকল নবীদের চাইতে 1000 গুণ বেশি। এই দুনিয়ার জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে মূসা আলাইহিস সালামের নাম নিয়েছেন 125 বার। জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের নাম আল্লাহ পাক 125 বার নিয়েছেন। মূসা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করেছেন, ভালোবেসেছেন। মূসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহর সম্পর্ক ছিল অত্যন্ত নিবিড়। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? মূসা আলাইহিস সালাম মাঝে মাঝে প্রশ্ন করতেন। একদিন উদ্ভট প্রশ্ন করলেন, রব্বুল আলামিন তুমি কি ঘুমাও না? আমার আল্লাহ রব্বুল আলামিন মুস্কি হেসে বললেন, মূসা রে, আমি আল্লাহ যদি ঘুমায় যাই দুনিয়ার সব কিছু একেবারে শেষ হয়ে যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? মূসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, রব্বুল আলামিন এই যে তুমি দুনিয়ার জগতে মানুষদেরকে মানুষের মাধ্যম দিয়ে পৃথিবীতে আসার ব্যবস্থা করেছো, মায়ের উদর থেকে দুনিয়ার জগতে প্রত্যেকটি সন্তান পৃথিবীর মুখ দেখে, আল্লাহ তাআলা এত কষ্ট তো সহ্য হয় না। রব্বুল আলামিন তুমি কি এমনি গাছের ফলের মতো করে এক একটা সন্তানকে দুনিয়ার জগতে দান করতে পারলে না? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মূসা রে, আমি অবশ্যই তোমাকে এই বিষয়গুলি সম্পর্কে জানাবো, তবে এখন নয়, সময় যখন আসবে তখন তোমাকে জানাবো। মূসা আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিলেন, মূসা রে, তুমি তুর পাহাড়ে আসো, আমি আল্লাহ তোমার সঙ্গে কথা বলতে চাই। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম আল্লাহর কালিমুল্লাহ। আল্লাহ বলেছেন যে মূসা সে তো এমন নবী যে আমি আল্লাহর সঙ্গে কথা বলে। জোরে বলেন সুবহান। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার নবী বললেন, রব্বুল আলামিন মূসা নবী তোমার সঙ্গে কথা বলে নিজেকে ধন্য করেছে, কিন্তু আমার উম্মতরা তুমি সেই আল্লাহর সঙ্গে কথা বলতে চাই, মাধ্যম দিয়ে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবীজি দুনিয়ার জগতে আপনার উম্মতদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, সুতরাং দুনিয়ার জগতের মানুষ আপনার উম্মতেরা যখন কোরআনুল কারীম তেলাওয়াত করবে তারা যেন মূসা নবীর মতো আমি আল্লাহর সঙ্গেই কথা প্রবর্তন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বুঝে বললেন সুবহানাল্লাহ না না বুঝে? মূসা আলাইহিস সালাম নবী হয়েছেন, ফিরআউনের সাথে যুদ্ধ করতে হয়েছে, সমুদ্রের মধ্য দিয়ে পার হয়ে গেছেন। কত অলৌকিক তার জীবন বৃত্তান্ত।
আর আপনারা সেই মুসা নবীর মতো মর্যাদাপূর্ণ হবেন, তার পিছনে সারি ধরে জান্নাতে যাবেন। এই কোরআন যদি নামাজে বা বিভিন্ন সময় আপনারা তেলাওয়াত করেন তার মাধ্যমে, জোরে বলেন সুবহানাল্লাহ। এত অল্পতে এত ফজিলত পাওয়ার পরেও দেখেন অনেক মানুষ আজকে আছে বাড়িতে ঘুমায় আছে, কোরআন শোনার ইচ্ছা নাই। কথা বলেন ঠিক কি? বন্ধুরা আমার, ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য দুইটি সংবাদ দিয়েছেন, শোনার প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এই দুনিয়ার জগতে আজকের এই আলোক দিয়ার এই হাফিজিয়া মাদ্রাসায় বসে ওলামা ইকরামগণ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করছে। যেই মানুষগুলি শুনতে এসেছে সেই মানুষগুলি শুনে শ্রবণ করে ধন্য হয়ে যাবে। যেই মানুষগুলি এখনো পর্যন্ত জান্নাতের বাগানে আসতে পারে নাই, যারা নাকি কোরআনুল কারীমের হুকুম থেকে, কোরআনুল কারীম থেকে মুখটাকে ফিরিয়ে নিয়ে আজকে মুখটা লেপের মধ্যে দিয়ে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দুনিয়ার জগৎটা তাদের জন্য আমি আল্লাহ সংকীর্ণ করে দেই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, এই মানুষগুলি সবার সামনে অন্ধত্ব বরণ করে কানা হয়ে কিয়ামতের ময়দানে উঠবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং যারা কোরআনুল কারীমের আওয়াজ পাওয়ার পরেও বাড়ির মধ্যে ঘুমিয়ে সময় কাটাচ্ছে শরীয়তের ওজর ছাড়া, এই মানুষগুলি দুনিয়ার জগতে অশান্তিতে থাকবে, আর কাল কিয়ামতের ময়দানেও কানা হয়ে আল্লাহর দরবারে ওঠা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? মূসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন তোমার সাথে সম্পর্ক ভালো, তুমি মানুষ কেন এইভাবে পাঠাও? তুমি মানুষ তো গাছের ফলের মাধ্যমে পাঠাতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মূসা রে, প্রশ্নের জবাব দিব, কিন্তু এখন নয়, সময় আসলে পরে। জোরে বলেন ঠিক কিনা? অনেক প্রশ্ন জীবনে থেকে যায়, সেগুলোর জবাব সময় সাপেক্ষ অনুযায়ী দিতে হয়। জোরে বলেন ঠিক কিনা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুবকরা অনেক প্রশ্ন নিয়ে মাঠে নেমেছিলেন, সময় যখন এসে গেছে একটাই কথা শুরু হয়ে গেল, পদত্যাগ চাই। জোরে বলেন ঠিক না ঠিক? সময় যখন আসে ওই সময় সময় মতো কাজ করা মানুষগুলো সর্বাপেক্ষা বুদ্ধিমান। চিল্লায় বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মূসা রে, তুমি চিন্তা করো না, জবাব তুমি পেয়ে যাবে, তবে এখন নয়, সময় মতো দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীকে তুর পর্বতে ডেকেছেন। পাহাড়ে উঠতে উঠতে মূসা আলাইহিস সালাম বড় হাঁপিয়ে গেছে, ক্ষুধা লেগে গেছে, ক্ষুধার জ্বালায় সহ্য করতে পারেন না। হঠাৎ করে নাকের মধ্যে সুঘ্রাণ আসতেছে, পাকা কাঁঠাল, এত সুন্দর টসটসে পাকা, নাকের মধ্যে ঘ্রাণ আসতেছে, ঘ্রাণ শুকেই মনে হচ্ছে তার কাছে চলে যায়। মূসা আলাইহিস সালাম খুঁজতে খুঁজতে দীর্ঘ সময় পর পাহাড়িয়ার পদদেশে একটি কাঁঠাল গাছ দেখতে পেলেন। কাঁঠাল গাছে গিয়ে যখন তিনি কাঁঠালটা সুন্দর করে পেরে এখন সামনে খুলে নিয়ে যখন রোয়াগুলো, সারগুলো যখন মুখে দেবেন, খোলার পরে তাকিয়ে দেখেন কাঁঠালের মধ্যে কোনো সার নাই, শুধু ছোট্ট ছোট্ট মানুষের মাথার খুলি দিয়ে কাঁঠালটা ভরপুর। জোরে বলেন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে কাঁঠালটা ছুঁড়ে ফেলে দিলেন। প্রচন্ড ক্ষুধা, চিন্তা করেছিলাম এত সুন্দর সুঘ্রাণযুক্ত কাঁঠাল আমি পাওয়ার সঙ্গে সঙ্গে খেয়ে পেট পুড়ে ফেলবো, কিন্তু দেখতে পেলাম আহারে ছোট্ট ছোট্ট মাথার খুলি দিয়ে কাঁঠালটা ভরা, রাগের মাথায় ফেলে দিয়েছেন। মূসা নবীর রাগ কম না বেশি? একটু জোরে আওয়াজ করে বলেন, রাগ কম না বেশি? যখন কারণ বলল আমি যাকাত দেব না, এবং যখন মূসা নবীকে কারণ তহমত দিতে লাগলো, মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে যখন সাজানো ঘটনা তৈরি করলো, মূসা আলাইহিস সালাম একটা ধমক দিলেন। মহিলার সঙ্গে সঙ্গে সমস্ত কথা যখন তরতর করে বলে দিল, মূসা আলাইহিস সালাম রাগে একেবারে ফুল ফিলে 100। কথা বলেন ঠিক কিনা? চুলগুলো খাড়া হয়ে গেছে। বললেন, কারণের সমস্ত সম্পদ নিয়ে মাটি গ্রাস করে ফেলো। কারণ চিৎকার করে মূসা নবীর কাছে কেঁদেছিল। মূসা নবী একবারের জন্য ফিরে তাকায় নাই। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম ফেলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মূসা রে, এত সুন্দর সুঘ্রাণযুক্ত কাঁঠালের মধ্যে মানুষের মাথার খুলি দিলাম,
তুমি কেন সেগুলো যত্ন করে রাখলে না, ফেলে কেন দিলে? মুসা আলাইহিস সালাম বলে রব্বুল আলামিন ক্ষুধা লাগছে, কাঁঠাল খাবো, খুলি দেখে সেই খুলিগুলো রাগ করে ফেলে দিয়েছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন মুসা রে, দুনিয়ার জগতে মানুষের পেটের মধ্যে সন্তান না দিয়ে যদি গাছের কাঁঠালের মধ্যে এইভাবে সন্তান দিতাম, দুনিয়ার সব মানুষ এইভাবে ফেলে দিত। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সেই মুসা আলাইহিস সালামের সঙ্গে জান্নাতে যখন আল্লাহর বান্দারা যাবে, যারা কোরআনুল কারীমের পক্ষে থাকবে, কোরআন তেলাওয়াত করবে, তারা কালিমুল্লাহর টুপি পরে মুসা নবীর সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুরা আমার, ভাইরা আমার, মুসা আলাইহিস সালামের চাইতে আবার নবীর মর্যাদা কম না বেশি? একটু জোরে আওয়াজ করে বলেন, কম না বেশি? নবীজির স্ত্রী ছিল 11 জন। জোরে বলেন কয়জন? 11 জন স্ত্রীর মধ্যে দুই একটার নাম কি আপনাদের মুখস্থ আছে ভাই? আছে? দুই একজনের নাম মুখস্থ আছে? দেখি একটু বলেন তো কি নাম? খাদিজা, আয়েশা, এই দুটোর নামই বেশি মনে থাকে না, আর গুলার নাম মনে থাকে না। হযরত আয়েশা সিদ্দিকা হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে কনিষ্ঠ স্ত্রী এবং সবচাইতে আদরের স্ত্রীদের মধ্যে অন্যতম। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজি হযরত আয়েশা সম্পর্কে বলেছেন যে আমার আয়েশা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কয়েকটি বিষয়ে সম্মানিত করেছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আপনাদের কি মনোযোগ এই দিকে আছে নাকি ওই দিকে চলে গেছে ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন কোরআনের আলোচনা হয়, যখন কোরআনুল কারীম থেকে বান্দার সামনে তেলাওয়াত করা হয়, অবশ্যই যেন বান্দা মনোযোগের সাথে শ্রবণ করে এবং চুপ করে বসে থাকে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বান্দা এই কাজ করে, তাদের উপরে আমার রহমতের সামিয়ানা বিছিয়ে দিই, রহমত দিয়ে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজির সহধর্মিনীর নাম হলেন আয়েশা সিদ্দিকা। নবীজির কলিজার টুকরা, আদরের দুলালিনী একজন কলিজার টুকরা মেয়ে ছিলেন, নাম হলো ফাতেমা। জোরে বলেন নাম কি? ফাতেমা এবং আয়েশার বংশের মধ্যে তেমন বেশি পার্থক্য নাই। একজন নবীজির স্ত্রী আর একজন নবীজির মেয়ে। আপনাদের কাছে প্রশ্ন হলো আমার, কোরআন হাদিস থেকে দলিল দিতে হবে দুইজনের মধ্যে শ্রেষ্ঠত্বের দিক থেকে 1 নম্বরে কে যাবে? একটু জোরে আওয়াজ করে বলেন তো দেখি। হযরত আয়েশা সিদ্দিকা না ফাতেমাতুজ জোহরা? হ্যাঁ, মতানক্য লেগে গেছে তাই না? আচ্ছা, আপনারা ফাতেমাতুজ জোহরার পক্ষে কারা কারা একটু হাত দেখতে চাই ভাই? দেখি হাত তোলেন সবাই। আরে আল্লাহ রে, আপনারা তো দেখতেছি সব দলেই থাকার লোক। আচ্ছা, এবার আয়েশা সিদ্দিকা দুইজনের মধ্যে সেরা, আপনারা কারা কারা তার পক্ষে একটু হাত দেখতে চাই ভাই? ওই যে 2-3 জন উঠাইছে, আর বেশি নাই। সম্মানিত ভাইয়েরা, আয়েশা সিদ্দিকা এবং ফাতেমাতুজ জোহরা দুইজনই ইসলামের ইতিহাসের সুনামধন্য সুখ্যাতিপূর্ণ দুইজন নারী। জোরে বলেন ঠিক? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, একজন হলেন মা আর একজন হলেন মেয়ে। দুইজনে একত্রিত হয়ে বসে সুন্দর করে আলাপ আলোচনা করতেছেন। কারো চাইতে কেউ কম না, দুইজনই আল্লাহর প্রিয় পাত্রী। জোরে বলেন ঠিক কিনা? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কলিজার টুকরা মেয়ে ফাতেমাতুজ জোহরা, উনি বলছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা, আপনি বলেন তো আমার আল্লাহর কাছে আমাদের দুইজনের মধ্যে কার মর্যাদা বেশি? আয়েশা সিদ্দিকা বলছেন যে মা, আপনি বলেন কার মর্যাদা বেশি? তখন ফাতেমাতুজ জোহরা বললেন যে আমার তো মনে হয় আল্লাহ পাকের নিকটে আপনার চাইতে আমার মর্যাদা বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, শুধু মুখ দিয়ে বললেই হবে না, দলিল দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আয়েশা সিদ্দিকা হলেন বিশ্ব নবীজির সহধর্মিনী, আবু বকরের কন্যা। উনি বললেন মা, আপনি শ্রেষ্ঠ বুঝলাম, কিন্তু আপনার দলিল কোথায়? আপনার দলিল দিতে হবে। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আম্মা জান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জগতে আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর নাম ঘোষণা করেছেন। তার মধ্যে অন্যতম হলেন আমার স্বামী
আল্লাহ পাক যাকে কাফেরদের জন্য সিংহ করে পাঠিয়েছেন, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবুল করেছেন। আমার স্বামী হযরতে আলী এই দিক থেকে, আমি স্বামীর দিক থেকে শ্রেষ্ঠ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ঠিক আছে বুঝলাম, দুনিয়ার জগতে শ্রেষ্ঠ স্বামী আপনি পেয়েছেন, আমারও তো শ্রেষ্ঠত্বের কিছু বিষয় আছে। কি এমন বিষয় আপনার একটু দয়া করে বলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আম্মা জান, আমার শ্রেষ্ঠত্বের কারণ হলো এই পৃথিবীর জগতে, দুনিয়ার জগতে মানুষের বিবাহ বন্ধনের জন্য তৃতীয় একজন ব্যক্তি ঘটকের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওগো মা, আমি এবং তোমার পিতা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ কাজ যখন সম্পন্ন হবে, আবার নবীজি বলেছেন, একবার নয় দুইবার নয়, হযরতে জিবরাইল আমিন বিশ্ব নবীজিকে স্বপ্নের মধ্যে তিনবার আয়েশা সিদ্দিকার চেহারা খানা নবীজির সামনে তুলে ধরে পছন্দ করিয়েছিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজির সামনে যখন মা আয়েশা সিদ্দিকার চেহারা খানা সুন্দর করে রেশমি কাপড়ের উপরে স্বপ্নের মধ্যে তুলে ধরেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে বিবাহের প্রস্তাব এসেছে, পয়গাম এসেছে, আবু বকরের মেয়ে আয়েশা সিদ্দিকা আপনার স্ত্রী হবে, আপনি পছন্দ থাকলে পরে একটাবার হ্যাঁ বলে দেন। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল আমার আর বিশ্ব নবীজির বিবাহের ঘটকালি করেছেন স্বয়ং আল্লাহ। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। মাগো মা, এই দুনিয়ার জগতে কোন মানুষের এত বড় সম্মান পেয়ে যায়, কোন মানুষ পেতে পারে যার ঘটকালি স্বয়ং আল্লাহ করেছে? এরকম মানুষ কি আছে ভাই? একটু জোরে আওয়াজ করে বলেন আছে নাকি? ওগো মা, সেই দিক থেকে আমি তোমার চাইতে মর্যাদাবান খাদিজাতুল কুবরার মেয়ে হযরতে ফাতেমাতুজ জোহরাও ছেড়ে দেওয়ার মানুষ নয়। কথা বলেন ঠিক কিনা? উনি ডেকে বললেন, আম্মা জান, আমার তো আরো অনেকগুলি দলিল আছে, জানার দরকার আছে না নাই? এ ভাই, জানার দরকার আছে। হযরতে ফাতেমাতুজ জোহরা বললেন, এই পৃথিবীতে আল্লাহ পাক নবীদেরকে সন্তান দিয়েছেন, আল্লাহ আমাকেও সন্তান দিয়েছেন, কিন্তু কোন নবীর সন্তানকে জান্নাতে যুবকদের সর্দার বলে ঘোষণা আল্লাহ পাক করেন নাই। কথা বলেন ঠিক কিনা? ওগো মা, আল্লাহ পাক আমাকে দুইটি রত্ন দান করেছেন, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজন কলিজার টুকরা সন্তানকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীজির মাধ্যমে জানিয়েছেন, এরা শুধু জান্নাতি হবে না, জান্নাতি যুবকদের সর্দার হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো মা, আপনার তো দুনিয়ার জগতে কোনো সন্তান নাই, আমরাই আপনার সন্তান। আপনার তো নিজের অনুষ থেকে, নিজের পেট থেকে আসে কোনো সন্তান নাই। এই দিক থেকে আমি ফাতেমাতুজ জোহরা আপনার চাইতে অনেক অনেক গুণে দামি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকাও থেমে যাওয়ার মানুষ না। উনি বললেন, মা, দুনিয়ার জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার একবার পরীক্ষা নিয়েছিলেন। বনু মুস্তালিক গোত্রে যখন যুদ্ধের জন্য নবীজি আমাকে সঙ্গে করে নিয়ে যান, ফিরে আসার সময় আমার হাড় হারিয়ে গেল। আমি আমার তাবু থেকে বের হয়ে রয়ে গেলাম। অবশেষে যখন সফওয়ান ইবনে মুআত্তাল নামে একজন সাহাবী আমাকে উটের পিষ্ট করে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে মুনাফিকরা বলতে থাকলো, নবীজির স্ত্রী আয়েশার চরিত্র বড়ই খারাপ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চরিত্রের গ্যারান্টি দিতে গিয়ে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে আমার সম্মান বাড়িয়েছেন। জিল্লায় বলেন আল্লাহু আকবার। আমি আয়েশা সিদ্দিকা দুনিয়ার জগৎ থেকে চলে যাব, বিশ্বনবী দুনিয়ার জগৎ থেকে চলে যাবেন, কিন্তু আল্লাহর কোরআন কিয়ামত পর্যন্ত থাকবেন। জোরে বলেন ঠিক কিনা? সারা পৃথিবীর সকল মানুষের সামনে কোরআনুল কারীমের এই আয়াত আসবে, সবাই জানবে আয়েশা সিদ্দিকার চরিত্র ফুলের চাইতেও পবিত্র। জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত কোরআনের সোনালী আয়াত থেকে যাবে। বা আমার জন্য আল্লাহ তাআলা স্বয়ং আয়াত নাজিল করে আমার চরিত্রের প্রশংসা করেছেন। বলেন সুবহানাল্লাহ। ওগো মা, এই দিক থেকে আমি তোমার চাইতেও সম্মানিত। সর্বশেষ দুইটি কথা দুইজনের মুখ থেকে এবার ডিসিশন ফাইনাল হয়ে যাবে, আসলে কে কার থেকে সম্মানিত। জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? শেষ পর্যন্ত যারা থাকবে তাদের কি জানাবো, তাছাড়া কাউকে বলবো না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আমাদেরকে কোরআন জানতে হবে। আজকে কোরআনুল কারীমের এই যিনি প্রতিষ্ঠানে বসে আমরা কোরআনুল কারীম থেকে আলোচনা করতেছি,
কোরআনুল কারীম আমাদের প্রত্যেকের জানা প্রয়োজন। আল্লাহর নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই দুনিয়ার জগতে একজন ব্যক্তি বিসিএস কেনার হলে সবাই হুমড়ি খেয়ে পড়ে, লোকটার বাপ মা সফল হয়ে গেছে, ওই লোকটার সফলতায় পরিগণিত হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না না, সেই ব্যক্তি সফলতার চূড়ান্ত পর্যায় পর্যন্ত পায় নাই, কারণ আমি আল্লাহর কাছে আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে শ্রেষ্ঠ এবং সেরা মানুষ হলো তারা, দুনিয়ার জগতে কোরআন পড়ে যারা এবং পড়ায় যারা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা আমার, দুনিয়ার জগতে কোনো ইবাদত করার জন্য আগে আউযু বিল্লাহ পড়তে হয় না, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর দরবারে পানাহ চাইতে হয় না, কিন্তু কেবলমাত্র শুধুমাত্র একটা আমল আছে, যে আমল করতে হলে আল্লাহর কাছে শয়তানের ধোঁকা থেকে পানাহ চাইতে হয়, সেটার নাম হলো কোরআন তেলাওয়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়বেন, আউযু বিল্লাহ পড়ার প্রয়োজন নাই, রোজা করবেন, হজ করবেন, যাকাত দিবেন, কালেমা পড়বেন, প্রয়োজন নাই, শুধুমাত্র আল্লাহর কোরআনুল কারীম যদি আপনি তেলাওয়াত করতে যান, আপনাকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজি বলেন মাইয়ুরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। এই দুনিয়ার জগতে হাজার হাজার কোটি কোটি মানুষ থাকবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কোরআনের ইলম দিবেন না, যাদেরকে দিবেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন, এই জন্যই কোরআনের ইলম দান করেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ।